আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাস্তাহদিহি ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. فأعوذ بالله من الشيطان الرجيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال تعالى شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم. وقال النبي صلى الله عليه وسلم كل عمل ابن آدم يضاعف له الحسنة بعشر أمثالها إلى 700 ضعف. قال الله سبحانه إلا الصوم فإنه لي وأنا أجزي به. আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য যিনি আমাদের একমাত্র রব, একমাত্র ইলাহ, একমাত্র মালিক, যিনি আমাদের জন্য আসমানকে করে দিয়েছেন ছাদ এবং জমিনকে করে দিয়েছেন বিছানা, অতঃপর আসমান থেকে বৃষ্টি বর্ষণের মাধ্যমে জমিনের সমস্ত মাখলুকের জীবিকার ফয়সালা করে দিয়েছেন। সেই রব্বে কারিমের দরবারে আমরা কালিমাতুশ শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। দুরূদ ও তাসলিম অবতীর্ণ হোক মানবতার মহান মুক্তির দূত মুহাম্মদুর রাসূলুল্লাহ আখির নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত উপস্থিতি, সংক্ষিপ্ত সময়ে আজকে জুমার খুতবার বিষয় পবিত্র মাহে রমাদানের প্রস্তুতি। সম্মানিত উপস্থিতি, আমরা যে কোনো কাজই দুনিয়াতে করি না কেন প্রত্যেকটা কাজের আমরা প্রস্তুতি গ্রহণ করি। কোনো ছাত্র যদি তার পরীক্ষার সময় আসন্ন হয়ে যায় তখন পরীক্ষা কিভাবে গ্রহণ করবেন, কিভাবে দিবেন, পরীক্ষার তিনি আগাম প্রস্তুতি গ্রহণ করেন। সামান্য যদি কেউ রান্না করতে যাওয়ার পূর্বেও একজন নারী সে রান্না কি করবেন, সে রান্নার প্রস্তুতি গ্রহণ করেন, কি তাকে রান্না করতে হবে, কিভাবে করতে হবে, সেই প্রস্তুতি আগেই তিনি সম্পন্ন করেন, তারপরে তিনি রান্না করতে যান। আর মাহে রমজানের ইবাদত এটা মহান একটা মাস এবং মহান ইবাদতের সময়। সেই সময়ের ইবাদতগুলোকে যদি আমরা আমাদের পরিকল্পনা এবং প্রস্তুতির বাইরে করি হয়তো আমরা ব্যর্থ হয়ে যেতে পারি, আমরা সফল হতে নাও পারি। কারণ আমরা যদি গাফেল থেকে যাই, আমরা যদি সময়ের ব্যাপারে, আমরা যদি ইবাদতের ব্যাপারে গাফেল থাকি, তখন এই রমজান আমাদের সামনে দিয়ে চলে ঠিকই যাবে, কিন্তু আমরা এখান থেকে কোনো সফলতা অর্জন করতে পারবো না। অতএব সেই মহিমান্বিত রমাদানের প্রস্তুতি স্বরূপ আমাদের কিছু কার্যাবলী, কিছু কর্ম সম্পাদন করা উচিত বলে আমরা মনে করি ইনশাআল্লাহ। রমাদান শব্দের অর্থ, রমাদান শব্দটি আরবি শব্দ রমজ থেকে এসেছে, যার অর্থ হচ্ছে পুড়িয়ে দেওয়া, ছাই করে দেওয়া, ভস্ম করা। পুড়ে যায় কিতে? আগুনে। মানে আগুনে যখন কোনো কিছু পুড়ে যায় সেটা কি হয়ে যায়? একদম নিঃশেষ হয়ে যায়, তার কিছু আর অবশিষ্ট থাকে না। ঠিক তেমনি এই রমজান মাসের উদ্দেশ্য হলো বান্দার পাপ, তার গুনাহকে পুড়ে ছাই করে দেওয়া, ভস্ম করে দেওয়া।
আর সেটা কিভাবে সম্ভব? সিয়ামের মাধ্যমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলছেন কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। কোন মাসে? শাহরু রমাদান, সেটা রমাদান মাসে। কেন? এই সিয়ামের মাধ্যমেই তোমরা তোমাদের পাকস্থলীকে তোমরা খালি রাখো। যখন তোমরা পাকস্থলীকে খালি রাখো তখন ক্ষুধায় সেই পেটের মধ্যে আগুন জ্বালানোর মতো একটা যন্ত্রণা তৈরি হয়ে যায়। এই আগুন জ্বালানো যন্ত্রণা পেটের ক্ষুধায়, এর মাধ্যমে যে তুমি একটা পোড়ানো বা জ্বালানো এরকম একটা কষ্ট অনুভূত হচ্ছ, এই কষ্ট তোমার পাপকে মোচন করে দেয়। এই সিয়াম অর্থ কি? বিরত থাকা। কিসে থেকে বিরত থাকা? যাবতীয় অপছন্দনীয় কথা, কর্ম, কাজ। বিশেষ করে এখানে আরও একটা কথা, সেটা হলো স্ত্রী নিকট গমন করা। এই সব থেকে বিরত থাকার নাম কি? সিয়াম। সিয়াম শব্দের অর্থই বিরত থাকা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই জন্য আমাদেরকে বলছেন যে শাহরু রমাদান, এই যে রমাদান মাস, আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই রমাদান মাসে আল্লাহ তাআলা কোরআনকে নাজিল করেছেন। শুধু কোরআনই নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসে তার আসমানি যে কিতাবগুলো, যেই বড় বড় কিতাবগুলো সম্বন্ধে আমরা জ্ঞাত, বিশেষ করে 4খানা আসমানি কিতাব সম্বন্ধে আমরা জানি, সেই আসমানি কিতাবগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমাদান মাসেই নাজিল করেছেন। আমরা একটি হাদিসের মাধ্যমে জানতে পারি, সহিহুল জামে আস-সগীর এর ভিতরে আল্লামা আলমানি রাহিমাহুল্লাহ এই হাদিসটিকে সংকলন করেছেন। তিনি বলেছেন যে ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাসমূহ অবতীর্ণ করা হয়েছে রমজানের প্রথম রজনীতে। মাস কিন্তু রমাদান, যেই মাসে কোরআন নাজিল করেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সমস্ত আসমানি কিতাবই রমাদানেই নাজিল করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইব্রাহিমের সহিফাগুলো অবতীর্ণ হয় এই রমজানের প্রথম রাতে। তাওরাত যে আসমানি কিতাব তাওরাত নাজিল হয় রমজানের 7ম রাতে। ইনজিল কিতাব অবতীর্ণ হয় রমজানের 14তম রাতে, এবং জাবুর কিতাব অবতীর্ণ হয় রমজানের 19তম রজনীতে। আর কোরআন অবতীর্ণ হয় 25তম রজনীতে। এই হাদিসে 25তম রজনী বলা হয়েছে, যদিও কোরআন অবতীর্ণ হওয়ার সহিহ হাদিসগুলোর ভিতরেই ভিন্নতা আছে। কোন হাদিসে বলা হয়েছে 27, কোন হাদিসে 25, কোন হাদিসে 23। আর এই যে কোরআন নাজিলের রাত লাইলাতুল কদরকে অন্বেষণের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দিষ্ট কোনো রাতকে তিনি উল্লেখ করেননি, বরং রমজানের শেষ দশকে বেজর রজনীগুলোতে এই লাইলাতুল কদর বা কোরআন নাজিলের রাত্রটাকে খোঁজার জন্য তিনি আমাদেরকে উৎসাহিত করেছেন, আমাদেরকে আদেশ দিয়েছেন। অতএব এই হাদিস 25 তারিখ বললেও 27, 23, 29 যে কোনো বেজর রজনীতে এটা হতে পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আতাকুম রমাদান শাহরুল মুবারক, এই যে তোমাদের নিকট রমাদান আসলো, এটা মুবারক মাস। ফারাদাল্লাহু আলাইকুমুস সিয়ামা, এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদের জন্য সিয়ামকে ফরজ করা হয়েছে। তুফাত্তাহু ফীহি আবওয়াবুস সামা, আর এই সময় আল্লাহ তাআলা আসমানের দরজাসমূহকে খুলে দেওয়া হয়। আসমানের দরজা আছে এটা বিশ্বাস করতে হবে। তার একটা হাদিস, যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গমন করেন, তখন প্রথম আসমানে যখন গিয়েছেন, তখন প্রথম আসমানের দরজাতে ফেরেশতা ছিলেন। জিজ্ঞেস করেছেন, কে? আমি মুহাম্মদ, তোমাকে কি আদেশ করা হয়েছে উর্দু গমনের জন্য? যে আদেশ করা হয়েছে। তখন তাকে বলা হয়েছে ঠিক আছে তুমি যাও। এভাবে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ প্রত্যেক আসমানে এভাবে কিন্তু ফেরেশতা প্রত্যেক এই যে দরজাগুলোতে দাঁড়ানো ছিল, তাই আসমানের দরজা আসে, এই দরজাগুলোকে খুলে দেওয়া হয়। ওয়াতাগাল্লাকু ফীহি আবওয়াবুল জাহিম, এরপর জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয়, অথবা পায়ে শিকলবন্দি করা হয়। লিল্লাহি ফীহি লাইলাতুন, এখানে একটি রাত রয়েছে এই রমজান মাসে, খয়রুম মিন আলফি শাহর, এটা 1000 মাস অপেক্ষা উত্তম। মান হারিমা খয়রাহা, আর যে ব্যক্তি এর ক্ষয়ের বরকত থেকে মাহরুম হয়ে গেল, যে ব্যক্তি এই লাইলাতুল কদরের বরকত থেকে মাহরুম হয়ে গেল, ফাকাত হরিমা, তাহলে যেন সকল বরকত থেকেই সে মাহরুম হয়ে গেল। একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেম্বারে উঠতেছিলেন। মেম্বারে উঠতে উঠতে তিনি প্রথম, দ্বিতীয়, তৃতীয় যখন সিঁড়িতে উঠলেন, তখন তিনি প্রথম সিঁড়িতে উঠলেন বললেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে উঠলে বললেন আমিন, তৃতীয় সিঁড়িতে উঠলে বললেন আমিন। কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন ইন্নাকা হিনা সাইতাল মেম্বারা, আপনি যখন মেম্বারের উপর উঠতেছিলেন, কুলতা, তখন আপনি বলতেছিলেন আমিন আমিন আমিন, আপনি আমিন 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 3বার বলতেছিলেন, কেন?
এটা কেন বলতেছিলেন? কলা, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্না জিবরিল আতানি, জিবরিল আমার নিকটে আসলো। ফাকলা, তারপর তিনি বললেন, মানে আদরাকা শাহরা রমাদান ওয়ালাম ইউগফার লাহু ফাদাখালান নার, যেই ব্যক্তির সামনে রমাদান আসলো অথচ সেই ব্যক্তি তার পাপকে মোচন করিয়ে নিতে পারল না, সে জাহান্নামে প্রবেশ করলো, সে যেন আগুনে প্রবেশ করলো। এরকমের আরও 3টা বলছেন, যে ব্যক্তি তার পিতা মাতাকে পেল অথচ তার পিতা মাতার হক আদায় করতে পারলো না জীবিত অবস্থায়, সে ব্যক্তি জাহান্নামে প্রবেশ করলো। আর একটি কথা বলল, যেই ব্যক্তির সামনে আমার কথা উল্লেখ করা হলো, আমার নাম উচ্চারণ করা হলো অথচ সেই ব্যক্তি আমার উপরে দুরূদ পাঠ করলো না, সে যেন জাহান্নামে প্রবেশ করলো। এই 3টা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। আমাদের এখানে বিষয় হচ্ছে রমাদানের ব্যাপারটা, যেখানে আল্লাহ রাসূল বলছেন, যে ব্যক্তি রমজান পেল অথচ ওই ব্যক্তি তার গুনাহকে মাফ করাতে পারলো না, সে যেন জাহান্নামে প্রবেশ করলো। আর এক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, রাগিমা আনফু রাজুলিন দাখালা আলাইহি রমাদানা সুম্মা সালাকা ক্বাবলা আইয়াগফিরা লাহু, যেই ব্যক্তি রমাদান যেই ব্যক্তি পাইল অথচ তিনি তার পাপকে ক্ষমা করতে পারল না, সুম্মা সালাকা ক্বাবলা আইয়াগফিরা লাহু, এই রমাদান পার হয়ে গেল তারপরে তিনি তাকে গুনাহমুক্ত করাতে পারল না, ওই ব্যক্তির নাক ধুলোয় ধূসরিত হোক। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কি করছেন? ভর্ৎসনা করেছেন। সিয়াম এতটা গুরুত্বপূর্ণ যে আপনারা একটি হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে শুনলে বুঝতে পারবেন সিয়াম কতটা গুরুত্বপূর্ণ। সিয়াম ভঙ্গকারীর বিধান সম্পর্কে একটা হাদিস এসেছে। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমিয়েছিলেন, হঠাৎ ঘুমের ভিতরে তাকে স্বপ্নে দেখানো হলো 2জন ফেরেশতা আসলো, তার 2 বাহুকে ধরলো, 2 বাহু এভাবে ধরে নিয়ে তাকে কোনো এক পর্বতের পাদদেশে রাখলো। পর্বতের পাদদেশে রাখার পরে তাকে বললেন, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি উঠুন এই পাহাড়ের চূড়ায়, আপনি এই পর্বতের চূড়ায় উঠুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি তো এর চূড়ায় উঠতে সক্ষম না, আমি তো পারবো না। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতা বললেন যে আমরা আপনার ওঠাকে সহজ করে দেব। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ফেরেশতারা তাকে চূড়ায় নিয়ে গেলেন। যখন চূড়ায় নিয়ে গেলেন দেখলেন, সেখানে গিয়ে শুনতে পেলেন যে বিকট আওয়াজ, খুব চিৎকার, ভয়ানক চিৎকার। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করছেন, হে ফেরেশতাগণ, এই যে চিৎকার, এই চিৎকার কিসের? তখন বললেন, জাহান্নামীদের চিৎকার। এরা জাহান্নামে অবস্থান করছে, এদের উপরে শাস্তি আরোপিত হচ্ছে, এই জন্য তারা চিৎকার করতেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোন পাপের কারণে তারা এই অবস্থার ভিতরে আছে? তখন বললেন যে এই অবস্থা, তাদের অবস্থাটা হলো এমন যে তাদেরকে উল্টো করে রাখা হয়েছে, তাদের পা উপরে মাথা নিচে ঝুলিয়ে দেওয়া হয়েছে এবং তাদের যে শিরা উপশিরাগুলো এগুলো কেটে দেওয়া হয়েছে, তাদের এই চোয়ালের শিরাগুলো এগুলো কেটে দেওয়া হয়েছে। এই শিরাগুলো বেয়ে বেয়ে রক্ত পড়ছে, খুব জোরে রক্ত প্রবাহিত হচ্ছে, আর তার পা উপরে ঝুলানো আছে। এই অবস্থায় সে চিৎকার করতেছে, কেন এই অবস্থা? তখন ফেরেশতাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই যে এই ব্যক্তি সিয়াম পালন করত, সিয়াম পালন করতে করতে সে গাফেল বা অন্য কোনো কারণে হাসতে হাসতে বা সামান্য কোনো কারণে সে সিয়ামকে ভেঙে ফেলতো। তার মানে সিয়াম রাখার পরে সে ভেঙে ফেলতো। রোজা ভাঙার ছিল এই অবস্থা। যে ব্যক্তি রোজা রেখেছে এবং রোজাকে ভেঙে ফেলেছে যথোপযুক্ত কারণ ব্যতীত, তার অবস্থা হচ্ছে এই। তাহলে বুঝেন যে ব্যক্তি রোজা রাখি না তার অবস্থা কী হতে পারে, সিয়াম পালন করে না তার অবস্থা তাহলে কি হতে পারে? যেই ব্যক্তি সিয়াম পালন করেছিল কিন্তু যথোপযুক্ত কারণ ব্যতীত সে সিয়ামকে ভেঙে ফেলেছে, ইচ্ছাকৃত সিয়াম ভেঙে ফেলেছে, তার অবস্থা হচ্ছে এই, তার শাস্তি হচ্ছে এই অবস্থা। তাহলে যেই ব্যক্তি সিয়ামকে পরিত্যাগই করে তার অবস্থা কী হতে পারে? আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। এই মহিমান্বিত রমাদান মাসে একজন মুমিন, একজন সাইম, তিনি কি কর্তব্যগুলো পালন করতে পারেন, তিনি কি প্রস্তুতিগুলো গ্রহণ করতে পারেন, কি কি প্রস্তুতি তার গ্রহণ করা উচিত, এই বিষয়ে কয়েকটি পয়েন্ট আপনাদের সামনে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। রমাদানের জন্য একজন মুমিন, একজন সাইম প্রথম যে প্রস্তুতিটা গ্রহণ করবে, সবার আগে যে প্রস্তুতিটা গ্রহণ করবে সে হচ্ছে তার ইখলাসুন নিয়াত। তার নিয়াতকে সে খালেজ করবে, ইবাদতের দৃঢ়ের জন্য সে দৃঢ় সংকল্পবদ্ধ হবে। কারণ আমরা জানি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজ, প্রত্যেকটা আমল তার নিয়তের উপরে নির্ভরশীল। তার নিয়তটা হবে এই যে সে সিয়াম পালন করতেছে, কার জন্য পালন করতেছে, সে আল্লাহর কাছ থেকে কী চায়।
এটা থেকে আগে করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। এর পরের অংশ বলছেন যেই ব্যক্তি তার নিয়তটা করবে এমন আল্লাহ রাস্তায় হিজরত করার উদ্দেশ্যে, অথবা আল্লাহ রাস্তায় হিজরত করার উদ্দেশ্যে, তার এই যে নিয়তটা এটা আল্লাহ রাস্তায় হিজরত করার উদ্দেশ্যই হবে। আর যেই ব্যক্তি নিয়ত করবে দুনিয়াবি কিছুর জন্য অথবা কোনো নারীকে বিবাহ করার উদ্দেশ্যে, তাহলে সে যেন ওই নারীকে বা দুনিয়াবি কিছু সে অর্জন করলো, এখানে পরকালে তার জন্য কিছু অবশিষ্ট থাকলো না। এই জন্য নিয়তটা সবচেয়ে জরুরি বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ। আল্লাহ তাআলা একমাত্র আদেশ করেছেন যে তোমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত করবে না, মুখলিসিনা লাহুদ্দিন, এবং এই দিন পালনের ক্ষেত্রে তোমাদের ইখলাসকে, তোমাদের নিয়তকে তোমরা খাঁটি করবে, একদম মুখলিস হয়ে যাবে আল্লাহর জন্য। এটা ছিল আল্লাহ তাআলার আদেশ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন হে নবী আপনি বলুন ইন্না সলাতি আপনার সলাত, ওয়া নুসুকি আপনার কুরবানি, ওয়া মাহইয়ায়া আপনার জীবন, ওয়া মামাতি আপনার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন জগৎ সমূহের প্রতিপালক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। তারপরে আপনার সকল কিছুই কার জন্য? আপনার ইবাদত সবটুকুই কে পাবে? যদি আপনার ইবাদতের ভিতরে লক্ষ লক্ষ ভাগের যদি সামান্য অংশটুকু যদি হয় আল্লাহ ব্যতীত গায়রুল্লাহ নামে, তাহলে আপনার এই ইবাদত আর ইবাদত হবে না, তখন ইবাদত কি হবে? শিরক হয়ে যাবে। অতএব আমাদের রমজানের প্রথম প্রস্তুতি হবে কি? আমাদের নিয়তকে সহি করা। রমজানের দ্বিতীয় প্রস্তুতি, রমজান মাসের প্রস্তুতি স্বরূপ শাবান মাসেই এই প্রস্তুতিটা গ্রহণ করা। সাহাবায়ে কেরামদের ভিতরে দেখা গেছে সাহাবায়ে কেরাম 2 মাস 3 মাস 4 মাস 5 মাস 6 মাস আগ থেকে তারা রমজানের চিন্তা করে, রমজানের বিষয় মাথায় বিবেচনা করে তারপর রমজানের প্রস্তুতি তারা গ্রহণ করার চেষ্টা করতেন। যদি একটা জয়ীফ হাদিস আছে, জয়ীফ হাদিসে বলা হয়েছে একটা দোয়ার কথা, দোয়াটা আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। যদিও হাদিসটা দুর্বল, কোনো হাদিস দ্বারাই কোনো মুহাক্কিক, কোনো মুহাদ্দিস এটাকে সহিহ বলেননি। এই হাদিসটা দুর্বল, কিন্তু হাদিসটা একটা দোয়া। এই দোয়াটা আপনি নিজে থেকে করতে পারেন, দোয়া হিসাবে করতে পারেন, আল্লাহ রসুলের পক্ষ থেকে নয়, আপনার পক্ষ থেকে। দোয়াটা ভালো না? হে আল্লাহ আপনি আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছেই দেন, রমজানের কল্যাণ বরকত খায়ের এটা আমাদেরকে পাওয়ার মতো সৌভাগ্য আপনি আমাদেরকে দান করুন। এই দোয়াটা আপনারাও করতে পারেন, তবে মনে রাখবেন এটা আল্লাহ রসুলের পক্ষ থেকে হাদিস নয়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রমজানের প্রস্তুতি স্বরূপ শাবান মাসে বেশি বেশি প্রস্তুতি গ্রহণ করতেন। সবচেয়ে যে প্রস্তুতিটা গ্রহণ করতেন এই শাবান মাসে তিনি বেশি বেশি সিয়াম পালন করতেন। কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইয়াসুমু হাত্তা নাকুল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বেশি সিয়াম পালন করতেন, আমরা যতক্ষণ না পর্যন্ত আমরা এমনভাবে বলতাম লা ইফতির, যে তিনি কখনো আর সিয়াম ভাঙবেন না। ওয়া ইফতিরু হাত্তা নাকুল, আর যখন তিনি ভাগতেন তখন আমরা বলতাম লা ইয়াসুম, তিনি এখন আর সিয়াম পালন করবেন না। তার মানে যখন শাবানের সিয়াম শুরু করতেন তিনি একাধারে সিয়াম পালন করতেন। কোন হাদিসে পাওয়া যায় আল্লাহ রাসূল একাধারে 15 দিন পর্যন্ত সিয়াম পালন করতেন। ওমর রাইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরি কত্তুন ইল্লা রমাদান। শাবান মাসে এত বেশি সিয়াম পালন করতেন যে সাহাবায়ে কেরাম বলছেন যে রমজানের পরে এত বেশি সিয়াম আর অন্য কোনো মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাখতে দেখা যায়নি। ওমর রাইতু ফি শাহরিন আকসারা মিনহু সিয়ামান ফি শাবান। শাবান মাসের চেয়ে রমজানের পরে আর কোনো মাসে এত বেশি সিয়াম পালন করতে দেখা যায়নি। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে তিনি তার তেলাওয়াতকে বাড়িয়ে দিতেন। শাবান মাসে তিনি তার অন্যান্য নফল আমলকেও বাড়িয়ে দিতেন। এই জন্য বাড়িয়ে দিতেন যাতে তার রমজানের প্রস্তুতি গ্রহণ করতে পারে সাহাবায়ে কেরাম তাকে দেখে তার প্রতি উৎসাহিত হয়ে। রমজানের তৃতীয় প্রস্তুতি তাওবা এবং ইস্তেগফার। রমজান এসেছে আমাদের পাপ গুনাহকে মোচন করে দিতে, রমজান এসেছে আমাদেরকে তাকওয়াপূর্ণ করে দিতে, রমজান এসেছে আমাদেরকে চরিত্রবান করে দিতে।
এই জন্য রমাদানের পূর্বে আমাদেরকে খালেস তওবা করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারিমে বলেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, হে ঈমানদারগণ তোমরা তওবা করো, তওবায়ে নাসুহা করো। তওবায়ে নাসুহা মানে একনিষ্ঠ তওবা। এমন তওবা করো যেই তওবা করার পরে যেই পাপ থেকে তুমি তওবা করেছো, তওবা মানে ফিরে আসা, যেই পাপ থেকে তুমি নিজেকে ফিরিয়ে নিয়ে এসেছো ওই পাপে যেন তুমি আর কখনো ধাবিত না হও, ওই পাপের দিকে যেন তুমি কখনো আর অগ্রসর না হও। এটাকে বলা হয় তাওবাতান নাসুহা। তাওবায়ে নাসুহা। আসা রাব্বুকুম আইয়ুকাফির আনকুম সাইয়্যাতিকুম, আশা করা যায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এতে তোমার গুনাহ পাপকে মোচন করে দেবেন। ওয়া ইদখিলুকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং তোমাদেরকে প্রবেশ করাবেন নহর প্রবাহিত হয় এমন জান্নাতে। ইয়াওমা লা ইউখজিল্লাহু নাবিয়্যা ওয়াল্লাযিনা আমানু মাআহু, যেখান থেকে কোনো নবী এবং তার মুমিনগণকে কখনো আর বের করে দেওয়া হবে না। তার মানে স্থায়ী জান্নাত। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল্লু বনি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন। কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক বনি আদম, প্রত্যেক আদম সন্তান তিনি ভুল করবেন। এটা ভুল করারই তার একটা বৈশিষ্ট্য। মানুষ শব্দটা এসেছে ভুল শব্দ থেকে। নাস এই শব্দটার অর্থ মূলত ভুল করা, ভুলকারী। ভুলকারী, এই ভুল করে মানুষ, এই জন্যে মানুষের নাম নাস। এরা মানুষ ভুল করবে। কুল্লু বনি আদম খাত্তা, প্রত্যেক মানুষই কি করে? ভুল করে। ওয়া খায়রুল খাত্তাইনা তাওয়াবুন, এই যে বনি আদমদের ভিতরে ওই ভুলকারী সবচেয়ে উত্তম, যেই ভুলকারী ভুল করার পরে আবার আল্লাহর নিকটে তওবা করে ফিরে আসে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, যার হাতে আমার প্রাণ তার কসম করে বলছি, লাউ লাম তুজনিবু লা যাহাবাল্লাহু বিকুম, যদি তোমাদের মধ্যে কেহ পাপ না করতে, লাম তুজনিবু লা যাহাবাল্লাহু বিকুম, যদি তোমাদের মধ্যে কেহ পাপ না করতে, ওয়ালা জাআ বিকওমিন ইউযনিবুনা, তাহলে আমি এমন একটা জাতিকে নিয়ে আসতাম যেই যদি পাপ করত, ফাই আস্তাগফিরুনাল্লাহ, অতবার তারা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করত, ফায়াগফিরু লাহুম, এবং অতবার আমি তাদেরকে ক্ষমা করে দিতাম। মানে বনি আদম যে ভুল করবে এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন। কেন? বনি আদম তো মানুষ, এই জন্য সে ভুল করবে। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, যদি মানুষ যদি ভুল না করত, এই জাতি যদি ভুল না করতো, লাম ইয়াযনিবু লা যাহাবাল্লাহু বিকুম, যদি তোমাদের মধ্যে কেউ ভুল না করতে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সরিয়ে দিতেন। এরপর অন্য একটা জাতিকে আনতেন, যেই জাতি ভুল করত অতবার আমার কাছে তওবা করত, ক্ষমা চাইতো, আমি তাকে ক্ষমা করে দিতাম। বুঝতে পারছেন? তাহলে এটা রমজানের জন্য আমাদের সবচেয়ে বড় প্রস্তুতি। আমরা আল্লাহর নিকটে ক্ষমা চাইব এমনভাবে যেন মিনুন লাআল্লাকুম তুফলিহুন, তোমরা তওবা করো যাতে তোমরা সফল হতে পারো। রমজান মাসের আসন্ন আগমনে আনন্দিত হওয়া, এই আনন্দিত হতে হবে। রমজানের মাগফিরাতের মাস, এটা আসতে বলেছেন। মূলত গোটা রমজানি রহমত, মাগফিরাত, নাজাত, গোটা রমজান, প্রথম 10, মধ্যের 10, শেষের 10, গোটা রমজানে কি রহমত, মাগফিরাত, নাজাত দ্বারা বেষ্টিত। এটা মনে রাখতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। আল্লাহ তাআলার রহমত, কুল বিফাদলিল্লাহ, এবং আল্লাহ তাআলার ফজল এবং রহমত, এটা এত বড় যে এতে তোমরা আনন্দিত হও। ফাবিযালিকা ফালইফরাহু, তোমরা এই সব ব্যাপারে, আল্লাহর রহমত এবং কল্যাণের ব্যাপারে তোমরা কি হও? আনন্দিত হও। এই রহমত এবং কল্যাণের সময়গুলো যখন তোমাদের সামনে আসন্ন হয় তখন তোমরা কি হও? আনন্দিত হও। হুয়া খায়র, এটা উত্তম, মিম্মা ইয়াজমাউন, তোমরা পৃথিবীতে যত ধন সম্পদ, অট্টালিকা যা কিছু জমা করেছো তার চেয়ে অধিকতর। এই জন্য আমাদের সামনে রমজান, অতএব আমরা আনন্দিত হব ইনশাআল্লাহ। মুমিনগণ আনন্দিত হবে রমজানের, আসন্ন রমজান উপলক্ষে ইনশাআল্লাহ। রমজান আসলে আমরা চাঁদ দেখব, চাঁদ দেখে চাঁদ দেখার প্রস্তুতি নেব। এটা আমাদের কিন্তু একটা মৃত সুন্নত। এখন আর আমাদের সমাজে কিন্তু চাঁদ দেখার জন্য কেউ আমরা বাহিরে যাই না। আমরা চেষ্টা করব রমজানে বাহিরে গিয়ে চাঁদ দেখার জন্য। এটা একটা মৃত সুন্নত, প্রায় মৃত হয়ে যাচ্ছে।
এটা আমরা কি করব, আবার জীবিত করবো ইনশাআল্লাহ। আমরা চাঁদ দেখতে যাব, চাঁদ দেখার একটা দোয়া আছে, ওই মাস্তুন দোয়া যেখানে, ওখান থেকে আপনারা শিখে নেবেন ইনশাআল্লাহ। খুতবা সংক্ষিপ্ত, যার কারণে বলতে পারতেছি না, আরও কথা বলার ইচ্ছা। এরপরে আমাদের যে কাজা সিয়ামগুলো আছে, এই সিয়াম থেকে আমরা নিজেদেরকে মুক্ত করব। গত রমজানে যে সিয়ামগুলো আমাদের কাছ থেকে ছুটে গিয়েছে, ওই সিয়ামগুলো সারা বছর আমরা যারা রাখতে পারি নাই, তারা আমরা এই শাবান মাসের এখনও সময় আছে, এর মধ্যেই আমরা এই সিয়ামগুলো পূর্ণ করে নেব। একটা হাদিস এসেছে, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি রমজানের যে কাজা সিয়াম থাকতো এগুলোকে তিনি শাবান মাসে রাখতেন। কেন রাখতেন? সাহাবায়ে কেরাম বলছেন এই জন্য রাখতেন, তিনি সাংসারিক জীবনে খুব ব্যস্ত থাকতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন কি প্রয়োজন কি না প্রয়োজন এসব বিষয় নিয়ে সবসময় ব্যস্ত থাকতেন। এই জন্য সারা বছরে তারা রাখার জন্য তিনি সুযোগ কম পেতেন। এই জন্য এই শাবান মাসটাকে তিনি বেছে নিতেন এই সিয়ামগুলোকে পূর্ণ করার জন্য। অতএব আমাদের ভিতরে যারা আছি, আমরা মা বোনেরা এবং আমাদের ভাইয়েরা, দিনী ভাইয়েরা যারা আছেন, যদি এরকমের কারো থেকে থাকে, তাহলে আপনার এই কাজা সিয়ামগুলো আদায় করে নেবেন। রমজান এবং সিয়ামের ফজিলত সম্পর্কে অবগত হওয়া, এটা আপনাদের প্রস্তুতি। আপনি রমজানের সিয়াম পালন করবেন। এই রমজান কেন আসলো, প্রথম দিকে সামান্য ফজিলত আপনাদেরকে বলা হয়েছে, সিয়াম সম্পর্কে কিছুই বলা হয় নাই। আপনারা রমজানের ফজিলত এবং সিয়ামের ফজিলত, রমজান মাসের কি ফজিলত এবং এর গুরুত্ব কি, সিয়ামের কি ফজিলত এবং এর গুরুত্ব কি, এগুলো আপনারা জানার চেষ্টা করবেন। এগুলো আপনারা এই যে ফাজাইলের বইগুলো আছে, সেই ফাজাইলের বইগুলো থেকে আপনারা জানবেন। ইন্না লিল্লাহি তাবারাকা ওয়া তাআলা উতাকা ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই রমজান মাসে ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন, প্রত্যেক রাতে এবং দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উতাকা, তিনি জাহান্নাম থেকে মানুষকে বের করে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ওয়া ইন্না লিকুল্লি মুসলিমিন ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলাতিন দাওয়াতুন মুস্তাজাবাতুন, আর এই রমজান মাসে প্রত্যেক মুসলিম নরনারী আল্লাহর কাছে যা দোয়া করে আল্লাহ তাই কবুল করেন। এরকমের অনেক অনেক আপনার ফজিলতপূর্ণ বিষয়গুলো যেগুলো আপনার জানতে হবে। কুল্লু আমাল ইবনে আদম ইউদাফু লাহুল হাসানাতু বিআশরি আমসালিহা ইলা 700 দিফিন ক্বালা আল্লাহু সুবহানাহু ইল্লা সাওম ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি। প্রত্যেকটা আমল বান্দার, প্রত্যেকটা আমল বানি আদমের, এটাকে আল্লাহ তাআলা 1 থেকে 10 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। এই 10 থেকে আবার তিনি 700 গুণ পর্যন্ত বৃদ্ধি করেন। ক্বালা আল্লাহু সুবহানাহু ইল্লা সাওম, তবে আল্লাহ বলেন তবে সাওম নয়। তার মানে সিয়ামের যে ফজিলত এটা নয়। কেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাইন্নাহু লি ওয়া আনা আজজি বিহি, যেহেতু সাওম আমার জন্য, অতএব এর সওয়াব আমি দেব। সওয়াবটা কি আল্লাহু আলাম, তবে সওয়াবটা ইনশাআল্লাহ সেটা জান্নাত আপনার। এর কোনো নেকি নাই যে একটা সওম পালন করলে এত নেকি, একটা সওম পালন করলে এত বড় এত বড় এত বড় নেকি, এ বলা হয় না। বলা হয়েছে কি সওম আমার জন্য, এটা আমি নিজেতে দেবো। প্রত্যেক বান্দা যা করে তার থেকে সে নেকি পায়, প্রত্যেকটা নেকি 10 থেকে 700 গুণ বৃদ্ধি পায়। কিন্তু সওমের বেলায় এরকমের নেকি না। সওমের বেলায় কি আল্লাহ তাআলার জন্য হয়েছে, আল্লাহ তাআলা তাকে প্রতিদান দেবে, আর আল্লাহর পক্ষ থেকে প্রতিদান জান্নাত ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন। মান সাওমা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি ওয়া মান কামা লাইলাতুল কদরি গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি। যেই ব্যক্তি রমজানের সিয়াম পালন করে ঈমানের সাথে সওয়াবের আশায়, শর্ত কয়টা? 2টা, ঈমান এবং সওয়াব। ঈমানের সাথে সওয়াবের আশায় সিয়াম পালন করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের গুনাহ ক্ষমা করে দেন। যেই ব্যক্তি রমজানে রাতের নামাজ, তার মানে কি কিয়ামুল লাইল করে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করেন? তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জীবনের পিছনের সমস্ত গুনাহকে ক্ষমা করে দেন। এরপর আবার বলেন যে ব্যক্তি লাইলাতুল কদরে রাত জেগে আল্লাহর ইবাদত করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিছনের গুনাহকে ক্ষমা করে দেন। রমজানে আর একটা প্রস্তুতি, কোরআন তেলাওয়াতে অভ্যস্ত হওয়া। এখন থেকে আপনাকে শুরু করতে হবে। আপনি এই অভ্যাসটা এখন তৈরি করবেন। রমজানে প্রবেশের আগে এখন থেকে অভ্যস্ত করবেন কোরআন তেলাওয়াত করার জন্য। আল্লাযিনা আতাইনাহুমুল কিতাবা ইয়াতলুনাহু হাক্কা তিলাওয়াতিহি, যাদেরকে কিতাব দেওয়া হয়েছে এবং তারা এই কিতাবের হক অনুযায়ী তেলাওয়াত করে। উলাইকা ইউমিনুনা বিহি, এবং এই কোরআনের উপরে তারা ঈমান আনয়ন করে। ওয়া মাই ইয়াকফুর বিহি ফাউলাইকা ওমাই ইয়াকফুর বিহি ফাউলাইকা হুমুল খাসিরুন। আর যেই ব্যক্তি এটা অস্বীকার করে, এই তেলাওয়াতকে অস্বীকার করে, তেলাওয়াত করে না,
অপছন্দ করে এবং কোরআনকে অস্বীকার করে, এরা হলো যে কি খাসিরুন, এটা কি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। দেখেন, যেই ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে শুধু তার জন্যই এখানে সফলতার কথা বলা হয়নি। এক ব্যক্তি কোরআন তেলাওয়াত করতেছে, আপনি যদি তার তেলাওয়াতকে যদি শ্রবণ করেন মনোযোগ সহকারে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু, যদি এটা কেউ শ্রবণ করে, ওয়া আনসিতু এবং চুপ থাকে, মানে চুপ করে তার তেলাওয়াতকে শ্রবণ করে, লাআল্লাকুম ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন, তাহলে সে ব্যক্তি কি হবে? রহমত প্রাপ্ত হবে। যে তেলাওয়াত করে সে তো সফল হবেই, যেই তার ব্যক্তির তেলাওয়াতকে শুনবে সে আল্লাহর পক্ষ থেকে কী পাবে? রহমত পাবে, রহমত প্রাপ্ত হবে। আল্লাযিনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, যেই ব্যক্তি ঈমান এনেছে, ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ, এবং আল্লাহ তাআলার জিকির কোরআন তেলাওয়াতের মাধ্যমে তার অন্তরকে প্রশান্তময় করে নিয়েছে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, আর যেই ব্যক্তি জিকির করে আল্লাহ তাআলা তার অন্তরকে প্রশান্ত করে দেন। অতএব আমরা কোরআন তেলাওয়াত করব। এই কোরআন তেলাওয়াতকে আমরা এখন থেকে আমাদের প্রস্তুতি, আমরা যেন রমজানে মানে তেলাওয়াত করতে গেলে আমাদের যেন কোনো অসুবিধা না হয়, এই কন্টিনিউ যেন আমাদের অভ্যাসটা রমজান পর্যন্ত আল্লাহ তাআলা অবিচল রাখেন। রমজানের জন্য অষ্টম প্রস্তুতি আপনারা গ্রহণ করবেন ইলম অর্জন করা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আল্লাহ রাসূল বলছেন, তালাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেক মুসলিমের জন্য জ্ঞান অর্জন করা কি করছেন এখানে? ফরজ। কোন জ্ঞান? ওই জ্ঞানটাই ফরজ করছেন যেই জ্ঞানটা না হলে আপনার আল্লাহ তাআলার ইবাদত করতে পারবেন না। আপনি সিয়াম পালন করবেন, সিয়ামের জ্ঞান যদি আপনি না জানেন, কিভাবে সিয়াম পালন করতে হয়, কখন শুরু করতে হয়, কখন শেষ করতে হয়, কিভাবে সাহারি খেতে হয়, কিভাবে ইফতার করতে হয়, এই জ্ঞানগুলো আপনাকে গ্রহণ করতে হবে। আপনি সালাত আদায় করবেন, সালাতের আপনার শুরু থেকে শেষ পর্যন্ত এখানে যে জ্ঞানটুকু দরকার এটা আপনাকে, এটা ফরজ। এগুলো আপনি জাকাত দেবেন, জাকাতের জ্ঞান অর্জন করা আপনার জন্য ফরজ। তারপরে আপনি যেই ইবাদতগুলো করবেন ওই ইবাদতগুলো আপনার জন্য পালন করার জন্য আপনার ওইটুকু জ্ঞান অর্জন করা আপনার জন্য কি? ফরজ। আর জ্ঞানী ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হতে পারে না। লা ইয়াস্তাউল্লাযিনা ইয়ালামুনা ওয়াল্লাযিনা লা ইয়ালামুন। কথা বুঝতে পারছেন? জ্ঞানী ব্যক্তি আর মূর্খ ব্যক্তি কখনো এক হতে পারে না। আর জ্ঞানীরা সবসময় আল্লাহকে বেশি ভয় করে। আল্লাহ বলছেন, ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা, আর যেই ব্যক্তি আলেম মানে জানে সেই ব্যক্তি আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে। আপনি যদি সুদের ব্যাপারে জানেন আল্লাহকে বেশি ভয় করবেন, আপনি যদি ঘুষের ব্যাপারে জানেন আপনি আল্লাহকে বেশি ভয় করবেন। এই জন্য জানাটা খুব দরকার। রমজান মাসে উমরা করা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি রমজান মাসে উমরা করে সে যেন একটি হজ পালন করে। সুবহানাল্লাহ বিহামদি, সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ বললেও নেকি আছে। যেই ব্যক্তি উমরা পালন করে সে কী করে? রমজান মাসে যে ব্যক্তি উমরা পালন করে, এটা আমাদের প্রস্তুতি। আমরা রমজানে কী করব? উমরা পালন করব। সেটা কি রমজান মাসে গিয়ে প্রস্তুতি নেওয়ার চেয়ে পূর্বে প্রস্তুতি নেওয়া ভালো না? যে আমরা রমজানে কী করব? উমরা পালন করব। এরপর অন্য হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে যেই ব্যক্তি রমজান মাসে উমরা পালন করলো সেজন্য হাজ্জাতান মাই, সেজন্য আমার সাথেই হজ পালন করলো। তা আপনি কি চান না আল্লাহ রসুলের সঙ্গে একটা হজ করতে? যেই ব্যক্তি রমাজানে একটা উমরা করলো সেজন্য আল্লাহ রসুলের সাথেই হজ করলো। অতএব রমাজানে সে উমরা করার জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করব। ইবাদত থেকে একজন মুসলিমকে বিরত রাখতে পারে এমন কাজসমূহ রমজান মাস থেকে আমরা যেন না ঘটে আমাদের, এই জন্য আমরা সেখান থেকে আমরা বিরত থাকবো। এখন আমাদের দেশে রমজানের প্রস্তুতিটা গ্রহণ করা হয় কিভাবে? রমজান আসলে আমরা কি খাবো? প্রথমত আমরা সাহারিতে কি খাবো, এরপরে আরেকটা জিনিস হয়েছে আমরা ইফতারে কি খাবো। সাহারির জন্য একেবারে গদ বাঁধা কতগুলো আইটেম থাকবে যে এগুলো না হলে আমাদের সাহারি হবে না। ছেলেদের জন্য এই আইটেম, মেয়েদের জন্য এই আইটেম, বাবার জন্য এই আইটেম, স্ত্রীর জন্য এই আইটেম, স্বামীর জন্য এই আইটেম। যেন রমজান আসলে আমাদের যেন খাওয়ার আইটেমগুলো বেড়ে যায়। রমজান কি খাওয়ার জন্য দিছে? তাহলে তো সিয়াম পালন করতে বলতো না। এটা তো বিরত থাকা, এখানে খালি পেটে থাকা, না খাওয়ার সময়। সারাদিন খায় না, এই জন্য সন্ধ্যার পরে চিন্তা করলো যে ইচ্ছা মতো খেতে হবে। আবার একদল আছে যে সারাদিনে খেতে পারবো না, একদম গলা পর্যন্ত সাহারিতে খেতে হবে। এরপরে আবার যখন রমজানের 10 রমজান 15 রমজান চলে যায়, এরপরে শুরু হয় কেনাকাটা। ছোটো মেয়ে, বড় মেয়ে, সেজো মেয়ে, মেজো মেয়ে, তারপরে কে আছে বড় ছেলে, ছোট ছেলে, এইভাবে শুরু করে উপর থেকে নিচ, নিচ থেকে উপর। স্ত্রী, স্বামী, পিতা মাতা, কার জন্য কত পরিমাণ আর কত উন্নত, কত বিলাসবহুল, কত রাজকীয় কি আছে মার্কেটে, সবচেয়ে বড় কোনটা, সবচেয়ে দামি কোনটা, সবচেয়ে উন্নত কোনটা, ওটা না হলে তার যেন ঈদার হলো না।
এই করতে করতে চলে যায়। রমজানের শেষ দশক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শেষ দশকটাই জেগে থাকতেন, যদিও তিনি জোর দিয়েছেন বেজর রাত্রগুলোকে, তারপরে তিনি শেষ দশক জেগে থাকতেন। এরপরে শেষ দশকে দিয়েছেন কি, শেষ দশকে দিয়েছেন ওটাই কি বলে লাইলাতুল কদর। তো আসি মসজিদে ইতিকাফ। এই যে ইতিকাফ, ইতিকাফ কেন? যেন গোটা রমজানের মূল যে জায়গাটা সেটা হলো যে কি রমজানের শেষ দশকটা, যেখানে লাইলাতুল কদর রয়েছে, ওটা অন্বেষণ করা। সেই দশকে আপনার পরিবার থাকে রাত 2টা 3টা 4টা পর্যন্ত মার্কেটে ব্যস্ত। ও কি লাইলাতুল খুঁজবে, লাইলাতুল কদর খুঁজবে? ও তো রমজানে গেছে লাইলাতুল পোশাকের জন্য। ওর জন্য রাত্রে যে পোশাক উদযাপন এবং পোশাক কেনাকাটার জন্য। এগুলো গাধা, গাধা গাধা বুঝেন? গাধা বহন করে কি পিঠের উপরে বোঝা, ওটা কোরআনের বোঝা না আলুর বোঝা? ওটা গাধা বুঝে না। তো গাধার সামনে রমাদান এসেছে, গাধা বুঝে না যে রমাদানটা আমার জন্য কেন এসেছে। গাধা যাইতেছে পোশাকের বোঝা কিনতে, রমাদানে যাইতেছে গাধা খাওয়া দাওয়ার জন্য, ওই খাওয়া দাওয়ার বোঝা বহন করতে। এটা করা যাবে না। এটা রমজানের প্রস্তুতি। রমজানের প্রস্তুতি কি? রমজানে কম খাবো, বেশি ইবাদত করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য যথেষ্ট ছিল এক ঢোক পানি ইফতারের জন্য। যদি বেশি খাইতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খেজুর খেতেন। এটাই ছিল ইফতার। আর আমাদের ইফতারে কি হবে? হালিম লাগবে, পরোটা লাগবে। কোন জায়গার? একদম চট্টগ্রাম মুসলিম হোটেল বরিশাল। ওটা না হলে আর হবে না। আরও কত কি, আমি অতগুলো নামও হয়তো এখন মনেও রাখতে পারতেছি না, বলতে পারতেছি না। ভাই তাকওয়া অর্জনের মাস। খাওয়ার মধ্যে তাকওয়া নাই, খাওয়া বর্জনের মধ্যে তাকওয়া। পুরো পেট খাওয়ার মাঝে কোনো তাকওয়া নাই, কম খাওয়ার মাঝে তাকওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যদি খেতে যাও তাহলে পেটের 3 ভাগের 1টা ভাগ করো, তারপরে তুমি খাও। 1 ভাগ প্রশ্বাসের জন্য রাখো, আর 1টা ভাগ পানির জন্য রাখো, আর 1টা ভাগ তোমার খাদ্যের জন্য রাখো। খাওয়ার ভিতরে লিমিট আছে ভাই। রমজানকে আমরা কম খাবো, এবাদত কম খাইলে মানুষ সুস্থ থাকে, বেশি খেলে মানুষ অসুস্থ বেশি হয়। আমাদের সমাজে বেশি রোগ কেন জানেন? আমরা খাই বেশি। খাওয়ার কোনো আমাদের কোনো হিসাব কিতাব নাই। হ্যাঁ, যদি কারো প্রয়োজন থাকে রমজানের বাজার, যে আমি গোটা বাজারকে আমি করে রাখবো প্রস্তুতি স্বরূপ, সে রমজানের আগে, ঈদের চাঁদ দেখার আগেই সম্পূর্ণ 1টা মাসের বাজার সে করে রাখবে। ঈদের জন্য বাচ্চা কাচ্চার জন্য যদি পোশাক অতীব জরুরি হয়, সে রমজানের আগে কেনাকাটা করে ঘরে রাখবে। রমজানে সে বাজারে যাবে না। মুমিনের কাজ নয় রমজানে বাজারে কোনো। আমাদের আরেক দলের প্রস্তুতি যে রমজানে কিভাবে ব্যবসা করা যায়। রমজানে ব্যবসা আর ব্যবসা, ব্যবসা আর ব্যবসা। ডাল আর চাল একত্রে মিলিয়ে যদি বিক্রি করতে পারে এখানে যে ব্যবসা বিষয়, তাহলে এটাও ভালো। রমজানে আমাদের দেশে রমজানে সবচেয়ে বেশি অসাধু বাড়ে। রমজানের বাইরে কম থাকে, যেটা রমজানে বেশি হয়। অথচ শয়তানকে শৃঙ্খলিত করছে এই রমজানের উদ্দেশ্যে, অথচ ওর শয়তানটা যেন ওর সাথেই রয়ে গেছে। আল্লাহ তাআলা আমাদেরকে এর থেকে হেফাজত করুন। আমরা রমজানটাকে রমজান হিসাবে আল্লাহ তাআলার মাগফিরাত, নাজাত এবং রহমত সবগুলো আমরা তার কাছ থেকে আমরা নিতে চাই। অতএব রমজানের পূর্বে আমাদের কেনাকাটা, খাওয়া দাওয়ার জন্য আমাদের কেনাকাটা, পোশাক আশাক যা কিছু আছে সব রমজানের পূর্বে আমরা সম্পন্ন করবো ইনশাআল্লাহ। পরিবারের সদস্য যারা আছে, স্ত্রী সন্তান যারা আছে, তাদেরকে সিয়ামের বিধিবিধান শিখাবেন, কীভাবে সিয়াম পালন করতে হয়। এটাও একটা প্রস্তুতি আপনাদের, কারণ সন্তানকে আপনাদের শিখাতে হবে। এবং যারা ছোট বাচ্চা আছে, যারা থাকতে পারেন, 5 বছরের বাচ্চাকেও সিয়ামের জন্য উদ্বুদ্ধ করেন, সে থাকুক। আশুরার সিয়ামের ব্যাপারে যখন রোজা ফরজ হয় নাই, আমাদের এই সিয়াম ফরজ হয় নাই, তখন আশুরার সিয়াম যখন ছিল, তখন আশুরার সিয়ামকে সাহাবায়ে কেরাম আশুরার সিয়ামকে রাখার জন্য বাচ্চাদেরকে উদ্বুদ্ধ করতো। এমনকি তারা সিয়াম পালন করতেন, যদি দেখতেন বাচ্চা সিয়াম পালন করতে গেলে আসর পর্যন্ত পার হয়ে গেছে, তখন ওই বাচ্চার সিয়াম যেন মাগরিব পর্যন্ত রাখা যায় কীভাবে, এই জন্য চেষ্টা করতেন। এই জন্য তাদেরকে নিয়ে তারা সাহাবায়ে কেরাম বাচ্চাদেরকে নিয়ে খেলা শুরু করতেন, যাতে খেলার তালে তালে তারা ওই পর্যন্ত পৌঁছে যায়। এমনকি যদি দেখতেন যে না তারা খেলাধুলায় তেমন একটাই করতে, তখন তাদেরকে উল জাতীয় সুতায় এর তৈরি কিছু পুতুল বানিয়ে দিতেন, যা তারা খেলত। এই খেলার তালে তালে দেখেন তাদের অবস্থানটা কী ছিল। ওই ছোটো বাচ্চাকে তারা সিয়াম পালন করার জন্য উদ্বুদ্ধ করতেন। আমাদেরও ছোটো বাচ্চা আছে, আমরাও চেষ্টা করবো ইনশাল্লাহ। ছোটো বাচ্চা বড় হোক, যে হোক, যে রাখতে পারে না তাকে উদ্বুদ্ধ করো, তুমি থাকার চেষ্টা করো, যতক্ষণ তুমি থাকতে পারো থাকো। ভাই এটা নিয়তের উপর নির্ভরশীল।
আপনি সকালবেলা যদি কিছু না খান, দুপুরবেলা ভাত খাওয়ার আগ পর্যন্ত আপনার অবস্থা এমন হবে, হয়তো বা আপনি প্রেশার হাই বা লো হওয়ার কারণে দুর্ঘটনায় কবল হতে যেতে পারেন, অসুস্থ হয়ে যেতে পারেন। কিন্তু দেখেন সিয়াম রাখার পর কি রকমের হয়, আপনি তো এক ফোঁটা পানিও খান। ওই ব্যক্তি দুপুর পর্যন্ত শুধু কি খায় নাই, ভাত অথবা নাস্তায় যদি কিছুই খায় নাই, কিন্তু দেখা যায় পানিও খেয়েছে। আর আপনি তো আমাদের পানিও খান না, তারপর কিন্তু আপনি থাকতে পারেন। আপনি সাহারে খান নাই, তারপর কিন্তু আপনি মাগরিব পর্যন্ত থাকতে পারতেছেন। এটা কার দয়া? এটা আপনার আমার কোনো যোগ্যতা না, এটা আল্লাহর দয়া। এটা আপনার নিয়ত আপনাকে ওখানে নিয়ে গেছে। এই জন্য প্রথম যে বলছিলাম রমজানের প্রস্তুতিটা নিয়তকে পাক্কা করা। ইনশাআল্লাহ আমি সিয়াম থাকবো, আল্লাহ আমাকে তৌফিক দান করো, আমিন। এরপর তিনি ভাইদেরকে কিছু বই পুস্তক এগুলো দিতে থাকবেন। এটাও একটা প্রস্তুতি। রমজান মাসে আপনি বেশি বেশি দেবেন। রমাদান সংক্রান্ত, তাওহীদ সংক্রান্ত, শিরক বিদাত সংক্রান্ত, সবচেয়ে বড় পাপ শিরক এবং বিদাত, এই বইগুলো বেশি পড়াবেন। আর যারা রমজানের নিয়মকানুন জানে তাদেরকে এইগুলো বেশি দেবেন। যারা রমজানের নিয়মকানুন জানে না তাদেরকে এগুলোও দেবেন। রমজানের নিয়মকানুন এগুলো আপনারা তাদেরকে দেবেন। এরপরে অপ্রয়োজনীয় কথা এবং কর্ম থেকে নিজেদেরকে দূরে রাখবেন। এখন থেকে সেই প্রস্তুতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান লাম ইয়াদা কওলা যুর ওয়া আমালা বিহি ওয়াল জাহাল। মানুষ যেই ব্যক্তি সিয়াম পালন করলো, মাল্লাম ইয়াদা কওলা যুর, সিয়াম পালন করার পরে যেই ব্যক্তি তার এই মিথ্যা কথাকে পরিত্যাগ করতে না পারলো, ওয়াল আমালা বিহি, এবং এই মিথ্যা কথার উপরে যে আমলগুলো আছে ওই আমলকে যে পরিত্যাগ করতে না পারলো, ওয়াল জাহাল, এবং জাহালাত থেকেও নিজেকে তিনি পরিত্যাগ করতে না পারলো, ফালাইসা লিল্লাহি হাজাতুন আইয়াদা তুআমাহু ওয়া শারাবাহু। আল্লাহর নিকটে কোনো প্রয়োজন নাই ওই ব্যক্তির উপোস থাকা। ওই ব্যক্তি যে সারাদিন উপোস থাকলো, এটা আল্লাহর নিকটে কোনো প্রয়োজন নাই। একটু আগে যে কথাগুলো বললাম, কেনাকাটা, খাওয়া দাওয়া, আপনি ওর মধ্যেই যদি থাকেন, গাফেল অবস্থায় রমজানকে সম্মান করতে না পারেন, তা আপনি কিন্তু এর আওতায় চলে আসতে পারেন। আপনি গাফেল অবস্থায় সিয়াম পালন করছেন, মানে সিয়াম পালনটি কী করছেন, কখন সালাত, কখন আপনার কি কোনো রুটিন নেই, কিছু নেই, তার মানে শুধুমাত্র উপোসের মতোই থাকলেন, অনুভূতিটাই আপনার নাই যে আপনি সিয়াম আছেন। এটা করা যাবে না। ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়ে তৌফিক দান করুন। এরপর দান সাদাকা, বেশি বেশি দান সাদাকা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজান আসলে দান করতেন ঝড়ের বেগে। ঝড়ের বেগে মানে কি, তিনি এমনভাবে দিতেন, দেওয়ার সময় তিনি যা আছে তাই এভাবেই দিতেন। আবার দেওয়ার সময় তিনি ডানে বামে তাকাতেন না, দিতেই থাকতেন। আপনারা ওইভাবে ইনশাআল্লাহ চিন্তা করবেন। এই দান বড় ভয়ানক। এই দান জাহান্নামের আগুনকে নিভিয়ে দেয়। এমনকি কবরের ভিতরে কোনো ব্যক্তি যদি থাকে, ওই ব্যক্তির কবরে দাও দাও জাহান্নামের আগুন জ্বালাকালীন অবস্থায় যদি কেউ সাদাকা করতে পারে, কারণ যেমন হয় যে রব আমার পিতা বা আমার অমুক আত্মীয়, তার কবরের তুমি আগুনটাকে নিভিয়ে দাও, এভাবে বলে যদি সাদাকা করে, সঙ্গে সঙ্গে কবরে আগুন নিভে যায়। সাদাকার এত পাওয়ার। সাদাকা সেদিন জাহান্নামের আগুনকে নিভিয়ে দেবে। আর আপনি যদি দুনিয়ায় থাকা অবস্থায় যদি আপনার কোনো আত্মীয় স্বজন নিকট না, আপনার যদি দূরও হয়, যদি তার পক্ষ থেকে যদি আপনি যদি আল্লাহর রাস্তায় সাদা করতেন, ইনশাআল্লাহ তার কবরেরও দাউ দাউ আগুন আল্লাহ তাআলা নিভিয়ে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে, আমরা এতক্ষণ যে রমজানের প্রস্তুতি স্বরূপ কয়েকটি পয়েন্ট উল্লেখ করলাম, এই পয়েন্টগুলোর উপরে আমল করার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা, আম্মা বা'দ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা এখানে আছেন উপস্থিত এবং যারা এখানে উপস্থিত নাই, আপনার আত্মীয় স্বজন, তাদের সঙ্গে পরিবার সকলের কাছে যখন সাক্ষাৎ হবে, আপনারা এখানে যারা আছেন প্রত্যেক পরিবারের জন্য একটা রুটিন করবেন রমজান কেন্দ্রিক। আপনারা রমজানটা কীভাবে জামাতবদ্ধভাবে পারিবারিকভাবে কীভাবে কাটাতে চান তার একটা রুটিন তৈরি করবেন। শোনেন, ওই বাচ্চাটাই তার লেখাপড়ায় বেশি সফল হয় যখন পড়ালেখা করতে গিয়ে তিনি একটা রুটিন তৈরি করেন যে আমি অমুক ঘন্টায় এটা পড়বো, অমুক ঘন্টায় এটা পড়বো। যেটার প্রতি দুর্বল বেশি সেটার জন্য একটু সময় বেশি রাখে, যেটা তার জন্য একটু সহজ সেটার জন্য সময় একটু কম রাখে। এভাবে যখন রুটিনটা মেনটেন করে তখন কিন্তু সে ধীরে 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 সফলতার দিকে অগ্রসর হয়। আপনিও রমজানের জন্য একটা রুটিন, একটা প্ল্যান তৈরি করবেন।
আমাদের এই মসজিদই একটা রমজান প্ল্যানার, তাই না? এরকমের একটা কিছু দিনী ভাইরা তৈরি করেছেন। আপনারা এই প্ল্যানারটা নেবেন। ওই প্ল্যানারটায় উল্লেখ করা আছে আপনি রমজানটাকে কিভাবে কাটাবেন। আপনার সাহারি থেকে শুরু করে ইফতার, এরপরে আপনার কিয়ামুল লাইল, সব কিছুগুলো আপনি কীভাবে কীরকমেরভাবে কাটাবেন, কিভাবে আপনি রমজানটাকে কাটাবেন, কি করণীয় কি বর্জনীয়, সব কিছু বিষয় নিয়ে একটা চার্ট তৈরি করা হয়েছে, রমজান প্ল্যানার। আপনারা এই মসজিদ থেকে কিনে নেবেন। এটা এখানে আছে, এখনও মনে হয় মসজিদ আছে, এখন আছে, এখনও তৈরি হচ্ছে ইনশাল্লাহ। আপনারা এখান থেকে প্রত্যেকে নেবেন। এই রমজান এই রুটিনটা আপনারা প্রত্যেকে ফলো করবেন ইনশাল্লাহ। যদি পারিবারিকভাবে জামাতবদ্ধভাবে যদি আপনারা এটা করেন ইনশাল্লাহ সকলেই আপনারা এর থেকে ফায়দা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। রুটিন ছাড়া কোনো কাজ করবেন না। রমজানটাকে এমনভাবে কাজে লাগাবেন, রমজানের একটা সময়, ভাই সময়ের যে মূল্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মানুষের জন্য সবচেয়ে দুইটা হলো যে বড় নিয়ামত, একটা যে আসসিহা, একটা যে আল ফারাক, একটা যে সুস্থতা আর যে সময়। আপনি সুস্থ আছেন, রমজান পাইছেন, সময় পাইছেন, এই সবগুলোই কাজে লাগান। নেয়ামতানে মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস। আর এই যে নিয়ামত দুইটার ব্যাপারে বেশিরভাগ মানুষ গাফেল থাকে। এই সুস্থতা এবং অবসর সময়, এই দুইটার ব্যাপারে বেশিরভাগ মানুষ গাফেল। রমজানে আপনারা সবচেয়ে বড় প্ল্যানিং করবেন মোবাইল প্ল্যানিং। এই যে আমাদের যে স্মার্টফোন আছে, রমজানে আমরা ব্যবহার করব না। আমরা সরাসরি হার্ড কপি যে বইগুলো আছে, কিতাবগুলো আছে, ওখান থেকে জ্ঞান অর্জন করার চেষ্টা করব। ইমার্জেন্সি প্রয়োজন ভিন্ন কথা। কোরআন তেলাওয়াত করব মুসাহাফ দেখে, একদম। ওখানেও তো অনুবাদ সহ আছে, তাফসির সহ আছে, এগুলো দেখবেন। ওই মুসাহাফ থেকে যখন আপনি জ্ঞান অর্জন করবেন না, ওটাই তাসির বেশি, মোবাইলের চেয়ে ওটাই তাসির বেশি হয়। এটা আমার পক্ষ থেকে আমি বলছি, আমি বুঝি এটা তাসির আপনার কিন্তু মূল কিতাব থেকে তাসির সবসময় বেশি হয় ভাই, এটা খেয়াল করবেন। রমজানে আপনারা ফেসবুক সহ অন্যান্য যে সমস্ত সোশ্যাল মিডিয়াগুলো আছে, এতে আমরা একদমই কম জড়াবো। যদি না পারি গোটা রমজানটাই বন্ধ রাখবো, মানে যদি সম্ভব হয় গোটা রমজানটাই বন্ধ রাখবো। না পারলে যতটুকু দরকার খুব কম সময়টা আমরা এখানে থাকবো। তা আমরা রমজান প্ল্যানিং করব, আর রমজান প্ল্যানার এখানে আমাদের ভাইরা তৈরি করতেছে, আপনারা এখান থেকে নিয়ে নেবেন। যদি কেউ না নিতে পারেন, অন্তত নিজের থেকে একটা প্ল্যান আপনার পরিবারের সঙ্গে সম্মিলিতভাবে এটা করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আপনার রমজানের কল্যাণ থেকে যেন বঞ্চিত না হই। বারবার আল্লাহ রসুল বলছেন, ভাই যেই ব্যক্তি রমজান পাইল অথচ সে তার গুনাহ মাফ করাইতে পারলো না, সে যেন জাহান্নামে প্রবেশ করলো। আর রাজা ধিক্কার দিয়ে বলছেন, রগেমা আংফু রজুলিন দাখালা আলাইহি রমাদান সুম্মাং সালাকা ক্বাবলা আইয়াগফির লাহ। ওই ব্যক্তির নাক ধুলায় দূষিত, তার মানে ও যে গাফেল আর ও ধ্বংস হয়ে যাক, রমজান পাওয়ার পর ও গুনাহ মাফ করাইতে পারলে না। আমরা ইনশাআল্লাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই রকমের জোরালো বাণীগুলোর উপরে আমল করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। আপনাদের সামনে যে বিষয়গুলো আমরা উপস্থাপন করলাম এক নজরে, প্রথম আপনাদেরকে বলেছি রমজানের জন্য আপনাদের প্রথম অবস্থান হবে কি, নিয়ত শুদ্ধ করা, খালেস নিয়ত, ইবাদতের জন্য দৃঢ় সংকল্পবদ্ধ হওয়া। দ্বিতীয়ত রমজান মাসের প্রস্তুতি স্বরূপ শাবান মাস থেকেই সিয়াম পালন করা এবং অন্যান্য আমলগুলোই শাবান মাস থেকে আপনার চালু করা। যদিও শাবান চলে গেছে, সিয়াম যারা রাখতে পারেন নাই, পরবর্তী যে কয়েকদিন আছে তাও রাখতে পারেন, তবে রমজানের আগে 2-1 দিন যেন গ্যাপ থাকে, অন্তত একদিন যেন গ্যাপ থাকে। আপনারা 28 তারিখ ছেড়ে দেবেন, হ্যাঁ 28 তারিখ ছেড়ে দেবেন, যেমন মাস 29-30 হয়, আপনার 28 তারিখ ছেড়ে দিলেও একদিন গ্যাপ থাকবে ইনশাআল্লাহ। এভাবে আপনারা করতে পারেন। তেলাওয়াতের অভ্যস্ত হন, রাতের নামাজের অভ্যস্ত হন। মানুষ একটা গ্রামে কথা বলে, মানুষ অভ্যাসের দাস, এটা সত্য কথা। কিন্তু মানুষ কিন্তু অভ্যাসের দাস, যেটা অভ্যাস করে সে অভ্যাসটা তার জীবনে একটা চলমান হয়ে যায়। এটা আপনারা তৈরি করবেন ইনশাআল্লাহ। তওবা ইস্তেগফার, তওবা এবং ইস্তেগফার। তওবা মানে পাপ থেকে ফিরে আসা, ইস্তেগফার মানে পাপের জন্য ক্ষমা চাওয়া। যে পাপটা থেকে তওবা করেন তার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাবেন, আশা রাখবেন আল্লাহর কাছে ক্ষমার। রমজান মাসের যে আসতেছে আপনারা আনন্দিত হবেন যখন চাঁদ দেখা যাবে। চাঁদ দেখার সঙ্গে সঙ্গে চাঁদ দেখার দোয়া পাঠ করবেন, এটা দোয়াটা শিখে নেবেন। এরপর আপনাদের যদি কোনো কাজা কাফারা থাকে সেটা থেকে আপনারা নিজেদেরকে দায় মুক্ত করে নেবেন, তার মানে কাজা সিয়ামটা পালন করে নেবেন। রমজান এবং সিয়ামের ফজিলতগুলো সম্পর্কে বিভিন্ন বই পুস্তকে এটা জেনে নেবেন। রমজান শুরুর আগেই কোরআন তেলাওয়াতের অভ্যস্ত এখন থেকে শুরু করবেন। জ্ঞান অর্জনের জন্য অভ্যস্ত এখনই হওয়া শুরু করবেন। রমজান মাসে উমরা করার চিন্তা এখন করবেন। যদি কোনো ব্যক্তি সামর্থ্যবান থাকেন, সেই এখন থেকে নিয়াত করে ফেলান যে আমি ইনশাআল্লাহ এই রমজানে উমরা করতে যাব ইনশাআল্লাহ।
আর আপনার ইবাদতের ক্ষেত্রে যে সমস্ত বিষয়গুলো আপনাকে বাধা দিতে পারে রমাজানে, ওই কাজগুলো দ্রুত সেরে ফেলবেন, যেগুলো আলোচনা করা হয়েছে দ্রুত আপনারা করবেন। আপনার স্ত্রী সন্তানদেরকে সাওমের, সিয়ামের, রমাজান মাসের বিধিবিধানগুলো সম্বন্ধে জ্ঞানদার করবেন। আর কিছু বই আপনি নিজে কিনবেন, কিনে হাদিয়া দেবেন, অথবা আপনার নিজের কাছে যদি থাকে সেটাকে পড়ার জন্য দেবেন, ফিরিয়ে নেওয়ার এরকমের যদি থাকে যে দিলাম পড়তে, পড়ার পরে ফিরিয়ে দেবেন, যেভাবে হোক বই দিবেন, একেবারে হাদিয়া দেন, সে কিনে নেক অথবা আপনি তাকে পড়ার জন্য দেন, এভাবে করতেই থাকবেন ইনশাআল্লাহ। আর বর্জনীয় কাজ যেগুলো আমরা এখন করি ওগুলো বর্জন করব। আমাদের ব্যক্তিগত কিছু দুর্বলতা থাকতে পারে, আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ইয়া রাব্বাল আলামিন, এই শাবান মাস এ ব্যাপারে আপনি বলেছেন যে মানুষ শাবান মাসে অনেকটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে শাবান মাসে মানুষ গাফেল থাকে। আর এই শাবান মাসটা হচ্ছে রজব এবং রমাজানের মধ্যখানে। আল্লাহ রাসূল এভাবে বলছেন যে মানুষ বেশিরভাগ গাফেল থাকে এই মাসটায়, যে মাসটা কোনটা, রমাজান এবং রজব এবং রমাজানের মধ্যখানের মাসটা এই শাবান মাস। ইয়া রাব্বুল আলামিন, এই গাফেল যে মাসকে উল্লেখ করছে আপনার রসুল, সেই গাফেল মাসটা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, আমরা যেন আপনারা গাফেল না হই, আমরা এর থেকে যেন রমাজানের ফায়দা কিভাবে আমরা আদায় করে নিতে পারি সেই প্রস্তুতি যেন এই মাসে আমরা গ্রহণ করতে পারি। ইয়া রাব্বুল আলামিন, রমাজানে আমাদের দ্বারা যত অন্যায় অপরাধ অন্যান্য মাসে হয়ে থাকে সেই সামান্যটুকু হলেও ততটুকু আমাদের ভিতর থেকে আপনি দূর করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের সকলকে রমাজান পর্যন্ত পৌঁছে দিন। ইয়া রাব্বুল আলামিন, আমাদেরকে রমাজানের শেষ পর্যন্ত পৌঁছে দিন। ইয়া রাব্বুল আলামিন, রমাজান মাসের খায়ের, বরকত, কল্যাণ থেকে আপনি আমাদেরকে মাহরুম করবেন না। আমরা প্রত্যেকেই যারা সিয়াম পালন করব, ইয়া রাব্বুল আলামিন, এই খায়ের এবং বরকত, কল্যাণ দ্বারা আমাদেরকে আপনি সফলতা দান করুন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের পিতামাতা যারা মৃত, আল্লাহ আপনি তাদের কবরের আযাবকে বন্ধ করে দেন। ইয়া রাব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা জীবিত আছে, যারা পাপে লিপ্ত আছে, যারা গুনাহে লিপ্ত আছে, বুঝে না বুঝে, জেনে না জেনে, ইয়া রাব্বুল আলামিন, সকলকে আপনি পাপ থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, যারা পাপ করে ফেলেছি আপনি আমাদের পাপকে ক্ষমা করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদেরকে তওবা করার তৌফিক দান করুন। ইয়া রাব্বুল আলামিন, রমজানের প্রস্তুতিকে আপনার সন্তুষ্টি এবং আপনার যে মহাব্বত এর আওতাভুক্ত করে দিন। ইয়া রাব্বুল আলামিন, আপনি আমাদের সকলকে দিনের পথে অবিচল এবং দৃঢ় প্রত্যয়ের সাথে থাকার মতো তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি।